আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এখানে হচ্ছে আমি আম মেথি দিয়েছি। এখানে মেথি হচ্ছে ৫ টেবিল ৬ টেবিল চামচের মতো হবে আন্দাজ করে দিয়েছি। এই তো এটা এখন সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। কালকে সকালে এটা দিয়ে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো এটাকে এখন ভিজিয়ে একটা জায়গায় যাচ্ছি। এটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে হচ্ছে কাল সকালে এটা ডাবল হয়ে ফুলে উঠবে। তারপরে বাকি প্রসেসটা কালকে। তো ছোট মেয়ে বেশ কয়েকদিন ধরে বায়না ধরেছে সে কান ফুটা করবে, কারণ তার ফ্রেন্ডের কয়েকজনে দেখেছে কান ফুটা করবে তাই। আর বড় মেয়েও তার কান ফুটা করেছে, কিন্তু উপরের একটা কান ফুটা করবে সে। তো আমি বকা দিচ্ছিলাম, তারপরও বাবা হচ্ছে নিজেদের হাত করে যাই বাসা যেটা শুরু করেছে গেলাম কাছে একটা পার্লারে। তো এই তো এখানে ও এখন কানটা ফুটো করছে। তো আমি ভেবেছিলাম যে প্রথমে কান্নাকাটি করবে, না করেনি, কারণ কান ফুটো করার আগে ওরা একটা মেডিসিন দিয়েছিল, যার কারণে ওভাবে করে ব্যথা পাইনি। মেশিন সমানে বসানো টের পেয়েছে বাবু, বলো পাও নাই সমানে ডিপেন্ড করে। তেঁতুল খাওয়া যাবে না, মানে সস চটপটি ফুচকা তেঁতুল দিয়ে কিছু খাবে না, ঠিক আছে? দেখে 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 তো এই তো আমার খুব একটা এরকম পছন্দ না, কিন্তু মেয়ে অনেক বায়না করছিল, তা আমাকে বলছে না, তার বাবাকেই বলছিল আসলে। তো এটা হচ্ছে পরের দিন সকালে যে রাতে আমি যে এটা ভিজিয়ে রেখেছিলাম ওটা, আর ভিজানোর যে পানিটা আছে ওটা দিয়ে এটাকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। তার আগে কিন্তু আমি রাতেই কিন্তু ভালোভাবে এটাকে কয়েকবার ধুয়ে তারপরে কিন্তু কি জানি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম মেথিটাকে। তো মেথিটাকে যত সম্ভব চেষ্টা করবেন একদম ভালোভাবে পেস্ট করতে। তো এইভাবে বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব টক দই। এই যে বেশ খানিক টক দই দিব। তো এটা হচ্ছে আমাদের সবার চুলের প্যাক লাগাচ্ছি, তো শীত চলে আসার আগেই এটা দিয়ে দিব, কারণ শীত আসলে তো প্রায় ১-২ মাস তো আমাদের দেয়াই হবে না ঠান্ডার মধ্যে। তো এটা এভাবে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের বন্ধ ছিল। এটা হচ্ছে শুক্র শনিবার দিকে কার ভিডিও। তো এবার ভালোভাবে এখানে এখন সব কিছু দিয়ে দিব, একটা ডিমও দিব। তো এখানে যে পানিটা রেখেছিলাম পানিটা দিয়ে দিচ্ছি, মেথির ভেজানোর যে পানিটা ওটা দিয়ে দিয়ে এটাকে একটু চুলে লাগানোর উপযুক্তভাবে করে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, তাহলে আবার গড়িয়ে গড়িয়ে পড়বে। যেহেতু মেথি একটু আঠালো টাইপের, এটা কিন্তু ভালো করে মিহি করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু চুল থেকে বের করানো খুবই মানে সমস্যা হয়ে যাবে। তো এখানে ডিম দিয়ে দিচ্ছি আমি একটা। ডিম দিয়ে ভালো করে গুলিয়ে ফাটিয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে ছোট মেয়ে দিতে অত ঝামেলা করে না, কিন্তু বড় মেয়ে ভীষণ মানে ঝামেলা করে, ও এগুলো একদম চুলে দিতেই চায় না। তারপরে ওর যেহেতু অনেকখানি চুল লম্বা, তো ওর চুল লম্বার পেছনে আমার এই শ্রমগুলো আছে। দেখা যায় যে মাসে একবার হলো আমি যে কোনো একটা প্যাক লাগাই, সেটা মেথি হোক বা হার্বাল উপকরণের যে আছে প্যাক ওটা লাগাই। তো ওর চুলের প্রতি আমার অনেক মানে শ্রম দিতে হয়। তো তারপরেও এখানে এক লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ডিমের যে একটা গন্ধ আছে, তা না হলে আমার মেয়ে নাক মানে সেটকানো শুরু করে দিবে, চিল্লাচিল্লি করবে। এই ও মাঝে মধ্যে দেখা যায় এসব লাগানোর ঝামেলাতে চুল কেটে ফেলতে চায়। তা আমার ভয়ে পারে না, কিন্তু খুব মানে বিরক্ত হয়ে যায় ও। এখন ভালোভাবে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি প্রয়োজন হয় এটাকে আপনাকে ওই পানিটা দিতে হবে। তো এই তো এটা এখন আমার হেল্পিং হ্যান্ড যে আছে ও দিয়ে দেয়, সবসময় আমাদেরকে ওই দিয়ে দেয়। আম, একদম আমি আমার ছেলে থেকে শুরু করে সবাই দিব, ৪ জনের চুলে এভাবে করে সে লাগিয়ে দিবে। আর অল্প অল্প করে কিন্তু সে
মেথি ভেজানো পানিটা কিন্তু সে মিক্স করছে, কারণ সে লাগানোর সময় বুঝতে পারছিল যে এটা ভালোভাবে চুলের সাথে লাগছিল না তাই। তো ছোট মেয়েকে একটু পাম্পটি দিলেই হয়ে যায় যে চুল লম্বা হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে, লাভ, 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 লাভ বলতে, বলতে কিন্তু সে খুব একটা ডিস্টার্ব করে না। কিন্তু বড় মেয়ে খুবই জ্বালায়। এই যে দেখুন আমার বড় মেয়ের অবস্থা, সে নাক ধরে মানে কি যে এক অবস্থা তার, মানে সে দিবেই না। তো এদিকে আমি কিন্তু ওকে বকাবকি করছিলাম যে প্রত্যেকবার তুই এইভাবেই করস, মানে এই আর কি। মানে একটু সে মুখে প্যাকটা লাগলেই আ উ মানে এক একটা শব্দ বের করতে থাকে মুখে, মানে কি যে শুরু করে। তো এই যে ওর চুল একদম কোমর কোমরের চেয়ে একটু লম্বা হয়ে গিয়েছে। তো চুলটাকে ভালো রাখতে তো আমাকে এভাবে করে পরিশ্রম করতে হয়। মায়া লেগে যায়, চুল এত বড় কষ্ট করে এত লম্বা করা হয়েছে, চুলটা কাটতে মন চায় না। তো এইবার হচ্ছে ছেলের দেয়ার পালা। ছেলেকেও বুঝিয়ে শুনিয়ে দিতে হয়, তো ও দেয়, কোনো সমস্যা নেই। ও আবার সচেতন আছে দিক দিয়ে। তবে সবার শেষে আমি হ্যাঁ দিব। তো এই তো আজকে একটা ছোটোখাটো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার সাথেই আছেন, একটা লাইক দিয়ে নিশ্চয়ই আমার সাথে ছিলেন আপনারা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।